এক গভীর জঙ্গলে এক বাঘ তার দুটো ছানা নিয়ে থাকত। বাঘের বউ মারা গেছে বেশ কয়েকদিন হয়েছে। তখন থেকে বাঘ সন্তানদেরকে লালন পালন করে। এভাবেই তাদের জীবনযাপন চলে। প্রিয় দর্শক বন্ধু, আমার একটি অনুরোধ, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইবে আমাকে উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। চলুন আগে ভিডিওটি দেখে নিই। দিনে বাঘ শিকারে বের হতো তার আর তার ছানার জন্য এবং পেট ভরানোর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো বাঘ শিকারে বেরোলো, কিন্তু সারাদিন খুঁজে সে কোনো শিকার খুঁজে পেল না। তখন সে হতাশ হয়ে ঘরের পথ ধরল। যেতে যেতে পথে এক শিয়াল ছানা পড়ল তার সামনে। বাঘ মনে মনে, যাক বাবা, শেষ বেলায় অন্তত কিছু তো জুটল। আমার ছানারা আর ক্ষুধার্ত থাকবে না। এতটুক বাচ্চা আমি কিভাবে খাবো? তাকে খেয়ে তোমার পেট ভরবে না। কিরে শিয়ালের বাচ্চা, আশপাশ তো কাউকে দেখতেছি না। এত গভীর জঙ্গলে তুই একাই কেন? কি বলবো বাঘ মামা, আমার মা বাবা কেউ নেই। সকলকে কে যেন মেরে ফেলছে। আমি কোনো মতো খেয়ে বেঁচে আছি। বাঘ মামা, আমাকেও খেও না। শিয়ালের বাচ্চার কথা শুনে বাঘ তাকে নিয়ে যায় সঙ্গে করে তার গুহায়। বাঘটি শিয়াল ছানাটিকে তার দুই ছানার সামনে ছেড়ে দেয়। শিয়াল ছানা ও বাঘের ছানারা একসাথে থাকতে শুরু করে। বাবা বাঘটি তাদের দিকে চিন্তিত মুখে তাকিয়ে থাকে। আর কিন্তু বাঘের মনে সবসময় একটা ভয় কাজ করে। বাঘ মনে মনে ভাবে, আমার ছানারা শিয়ালের ছানার কোনো ক্ষতি করবে না তো? হে আমার সন্তান, আজ থেকে সেও তোমার একজন বোন। তোমরা দুজনে একসাথে থাকবে, একসাথে খেলবা, একসাথে খেলাধুলা করবা, একসাথে ঘুমাবা, আর কখনোই দুজনে দুজন কাজিয়া ঝগড়া করবা না। শিয়ালছানা আর বাঘছানা একসাথে ঘোরাঘুরি করত, খেলাধুলা করত, আর এভাবে সব সময় তারা একসাথেই থাকত এবং সময় তারা কাটাত। একদিন শিয়ালের সামনে একটি ভালুক এসে পড়ল। বাঘ ছানাটি একটু পেছনে ছিল। শিয়াল এই দেখে খুব ভয় পেয়ে গেল। তবুও মনে সাহস নিয়ে সেই শিয়াল বলল, এই কে রে তুই, আমার সামনে হাজির হলি? কি তুই আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ভালুক, আর আমি এই জঙ্গলের রাজা। হা 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 হা। তুই চুপ কর, জঙ্গলের রাজা তো সিংহ। তুই কিভাবে জঙ্গলের রাজা হলি? বেটা পাজি ভালুক, যদি সিংহ মহারাজা জানে যে তুই নিজেকে রাজা দাবি করতেছিস, তাহলে তোকে কিন্তু শেষ করে দিবে। এই তুই কি বললি আমাকে? আমি সিংহ মহারাজকে ভয় পাই না এবং জঙ্গলের কাউকে আমি ভয় করি না। আর তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? দাঁড়া, তোকে আমি এবার শেষ করব। শিয়াল ভয়ে দৌড়ে তার বাঘ ভাইয়ের কাছে আসে নিজেকে রক্ষার জন্য। শিয়ালের দৌড় দেখে বাঘ এবং তার সাথে আরো অন্য বাঘ ছিল, তারা সকলেই হাসছিল। হা 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 হা। আরে ভাই, তোমরা হাসছো কেন? আমাকে এক ভয়ঙ্কর ভাল্লুক তাড়া করেছে, আর তোমরা আমাকে তার হাত থেকে না বাঁচিয়ে হাসছো। দেখো, তুমি ভয় পেও না। ওই ভাল্লুক আর কিছুই করতে পারেন না তোমাকে। আমাদের দেখলেই এমনিতেই সে পালিয়ে যাবে। আমরা তার সাথে মোকাবেলা করব। তুমি কোনো টেনশন করিও না, সে আসুক। কিরে ভালুক, তোর এত বাড়ির সাহস? তুই আমার বোনকে তাড়া করিস? দাঁড়াও, তোর খবর আছে। এই বেটাকে ধর। না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। দেখতেছি তিনটে বাঘ, এদের সাথে তো এখন পারা যাবে না। এখন পালিয়ে যাই। ভালুক আসলে বাঘ সেই ভালুককে তাড়া করে এবং সেই ভালুক সেখান থেকে চলে যায়।
বাবা বাঘ আর তার ছেলে বাঘ এবং শিয়াল গুহার সামনে, এবং বাঘ তাদের বাবাকে দিনের ঘটনা খুলে বলল। বাবা, আমার বোন কেন এত ভীতু স্বভাবের? আর আমার তো অনেক সাহস। মানে কি হয়েছে বাবা? আমায় খুলে বলো। তোমার বোন কি এমন কাজ করেছে যে তাকে ভীতু বলতাছ? মানে আজ এক ভালুক তার সামনে পড়েছিল আর বোন তাকে দেখে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু যখনই আমরা ভালুককে তাড়া করলাম সে কিন্তু আমাদের ভয়ে পালিয়ে গেল। এবার বুঝলাম। থামো থামো, তুমি এত উতলা হয়েও না। যাও তুমি ভেতরে যাও। না বাবা, এসব ঠিক না। তারা দুজন আমাকে অসহায় অবস্থায় দেখে ঠাট্টা করেছিল, হাসাহাসি করছিল। তারা কি আমার সাথে এরকম করতে পারে? বলো বাবা। না বাবা, তুই তাদের কথার আলাদা মানে ভেবেছিস। তারা বাঘের ছানা, তাদের স্বভাবই এমন। তারা যখন ভালুককে তাড়া করলো তখন তো তুই সেখানেই দাঁড়িয়েছিলি। এই সাহসটা তাদেরকে আল্লাহ দিয়েছে। আমি তাকে ছাড়ব না, আমি তাদের মেরে ফেলব। সে আমাকে অনেক অপমান করেছে। আমাকে দেখে তারা অনেক হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করেছে। আমি তাকে ছাড়ব না। কি, তুই আমার ছানাকে মারবি? কেন মারবি তুই ওদের? তুই ভীরু, কাপুরুষ, তোর মধ্যে কোনো সাহস নেই। আর আমার ছানারা সাহসী, শক্তিশালী, ঠিক আমার মতো। আমার ছানা, আর তুই তার সাথে পারবি না, বরং তোকে মেরে ফেলবে। আর তুই তো আমার সন্তান না, বুঝলি? তাহলে আমি কি? আমি কি তোমার ছানা নই? যদি আমার বাবা তুমি না হও, তাহলে আমার আসল বাবা মা কে? বাঘ তখন শিয়ালকে সমস্ত হিস্ট্রি বলে। সে শিয়ালকে কোথায় কিভাবে পেয়েছে এবং তার গুহায় কিভাবে এনেছে, সমস্ত কিছু ডিটেলসে খুলে বলে। তুই মনে কষ্ট পাস না। তুই আজ যেহেতু তোর আসল পরিচয় পেয়ে গেছিস, তুই এখান থেকে চলে যা। আর নইলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আমার সন্তান যখন তখন তোমাকে শেষ করতে পারে। তাই তুমি চলে যাও। যা যা, চলে যা এখান থেকে, যা, দূর হয়ে যা। শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্য প্রজাতির পশুকে নিজের সাথে রেখে লালন পালন করে তাকে নিজের মতো করে যতই তুমি গড়ার চেষ্টা করো, সে কখনো তোমার মতো হবে না। কারণ তারও একটা নিজস্ব পরিচয় আছে, তার নিজস্ব জাতি আছে। আর সেই জন্য শিয়াল কখনো বাঘ হতে পারে না। ভিডিওটি দেখে আমরা কি শিখলাম এবং কি বুঝলাম? আল্লাহ তাআলা যাকে যেই নিয়মে যে স্থানে সৃষ্টি করেছেন তাকে সেভাবে সে স্থানেই মানায়। একজন মানুষ যেমন বাঘ, শিয়াল ইত্যাদি এগুলো রূপান্তরিত করা অসম্ভব আল্লাহ ছাড়া, তেমনিভাবে আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে শিয়াল সেখান থেকে সে তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ বাঘের স্বভাব একই রকম, শিয়ালের স্বভাব আরেক রকম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি রকম ভিডিও চান কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।